আমার রাগ কোনোদিন শুনতে পাইনি। ওগো ওগো মা, তোমার বাবা ডাকে আমার ভাই হৃদয় থেকে শীতল তবে আমি সর্বহারা। তুমি যদি আমাকে যদি একটু কৃপা করো তবে আমি বিধির মুখে থাকবো, নইলে আমি এই মুহূর্তে ওই পবিত্র গঙ্গা আমি আমার আজ তোমার সুন্দর জীবনটাকে অমর করে বিসর্জন করে দিও না। আমি আমার অসহায়, তোমার গরিব নয়, অন্ধ। তাই বুঝি আমার স্বামী নয় দেখতে পাই না। আরে নয়নের দৃষ্টি নেই। না মা, না। আমি তোমার কাছে এই ভিক্ষায় চাই। তুমি যদি আমায় এই ভিক্ষা দাও, আমার নয়ন দুটি যদি ভগবানকে বলে যদি একটু আমাকে ফিরিয়ে দিতে, আমার দৃষ্টি যদি আমি পেতাম, তোমাকে আমি প্রাণ ভরে আজ তোমার নয়নের দৃষ্টি আমি ফিরিয়ে দেব। সুন্দর করে মাগো একটিবার মা মনসারে নাম করে ওই গঙ্গার জল নিয়ে তার নয়ন দৃষ্টি একটিবারে ধুয়ে দাও মা, তার নয়ন দৃষ্টি ফিরে পাবে। বলো জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মাগো জয় মা তার নয়ন দৃষ্টি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। মা। কি অপূর্ব পৃথিবী। জনম দুঃখিনী, আজ আমি মৃত্যু স্বামী নিয়েও বলে সাগরে ভেসেছি বাবা। স্বামী গো, এই যে দোস্ত আমায় ধরে এনেছিল, আর সকল তোমার সকল রক্ষা করেছে। ওগো, জানি না তুমি কোনো মানুষ না কোনো দেবী, যে নাকি জন্মন্ধ তার চক্ষু যদি তুমি ফিরিয়ে দিলে। আমি তোমার কাছে এমন অন্যায় করেছি, তুমি আমার চক্ষু কেড়ে নিয়েছ, তুমি আমার চক্ষু দুটি ফিরিয়ে দাও। না, আমি তোমার নয়ন দৃষ্টি ফিরিয়ে দিতে পারবো না। আর যদি নয়ন দৃষ্টি ফিরিয়ে দিয়ে তোমার আবার ওই নারীদের উপরে ঝাঁপিয়ে পড়বে, আমি তোমার নয়ন দৃষ্টি এই কথা দিচ্ছি, আজ থেকে কোনো নারীর প্রতি আমি একটু ব্যবহার করবো না, তুমি আমার চক্ষু দুটি ফিরিয়ে দাও। তুমি কথা দিচ্ছ? আমি কথা দিচ্ছি। সন্তান অনেকে হয়, হ্যাঁ, কিন্তু মাতা কখনো হয় না। আমি তো নারী কাছে মায়ের মতো, মা হয়ে সন্তানের দুই অন্তর দেখতে চাই না। আমি কবচের বিনতি জানাই, সেই সন্তানের দুই নয়ন ফিরে যাবে। তুমি বলছো আজ তোমার উপরে কত মাগো, শোনো মা, আমি শুনেছিলাম আমার পিতার মুখে, যে হিংসা লোক মহাপাপ নাই যার মনে, সংসারে তুমি সাথে সকলেই যাবে। তুমি যদি মা এই হিংসা যদি তোমার মনে থাকে, তুমি যদি এই দৃষ্টিতে না ভিড়িয়ে দাও, তাহলে তুমি মা কেমন করে হলে বলো? ঠিক বলেছো বাবা, এই সন্তান নয়ন দৃষ্টি ফিরিয়ে দেবো। জয় মা মনসা, জয় মা মনসা মা, তাই নয়ন দৃষ্টি পুনরায় ফিরে যাবো বাবা। আজ আমি আমার নয়ন দৃষ্টি পুনর্বার ফিরিয়ে পেলাম। ওগো মা, তোমাকে আমি কথা দিয়েছি, আমি আজ থেকে দস্যবৃত্তি করব না। তাই এই যে আমি হাজার হাজার প্রাণ কেড়ে নিয়েছি, তোমার সম্মুখে আমি গঙ্গার জলে নিক্ষেপ করলাম। তুমি জানো, একটা কথা বলবো তোমার, জানো আমি আমার মনে করে আমার নাম রেখেছিল রতন কুমার। আমি বড়
পবিত্র ব্রাহ্মণ সন্তান গো। তারপর আমার মা বাবার কাছে আমি আস্তে আস্তে একটু বড় হলাম। যখন আমি বড় হলাম, বড় হয়ে দেখি আমাদের কোনো কুটির নেই। আমার মা বাবা ওই ভিক্ষা করত আর ওই হাটের ঘরে এসে ঘুমিয়ে থাকতো। একদিন আমার বাবাকে দেখেছি এক ফোঁটা ওষুধের বিনিময়ে ধরতে 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 প্রাণে মারা গেছে। আমার মা কত কষ্ট করে আমার বাবা সব কাজ করেছে জানো। তারপরে আমার মা আমাকে হাত দুটো ধরে এখানে ওখানে সারাদিন ভিক্ষা করতো। আর সূর্য অস্ত যাওয়ার পরে হাটের ঘরে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতো। আমার মায়ের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম।